উপাচার্যের পদত্যাগ বা অপসারণের পরিপ্রেক্ষিতে 48টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলেও উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মানদণ্ড বা স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এখানে উঠেছে। শিক্ষার্থীদের চাপের মুখে যে চিত্র পরিবর্তন করা হয়েছে এবং এই কারিকুলাম যে সংস্কারের ক্ষেত্রে যে সমন্বয় কমিটি হয়েছিল তা শিক্ষার্থী বা জনতার চাপের মুখে সেই কমিটি বাতিল করা হয়। এছাড়াও শিক্ষক পদায়ন, অপসারণ, বদলি, বিনামূল্যে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের ক্ষেত্রে কাজে সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত হয়েছে। এই সময় শিক্ষার সংকট নিরসনে সামগ্রিকভাবে পরিকল্পনা করে কোনো ব্যবস্থা নিতে না পারা বা কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়ে ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য খাতের যে অগ্রগতিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়েছে, 7,000 চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে এবং ট্রেনি চিকিৎসকদের ভাতা 30% বাড়িয়ে 35,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ওষুধের সহজে পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয় এবং প্রাথমিকভাবে সারা দেশে 67টি সরকারি হাসপাতালে এই ফার্মেসি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য খাতে ঘাটতির ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদলের ক্ষেত্রে একটি চিকিৎসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা, শিক্ষা এবং জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাতিল, বদলি প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কিছু ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা সম্পূর্ণ না হওয়ার অভিযোগ রয়েছে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের বিরুদ্ধে সুস্থ হওয়ার পরেও যে নির্দিষ্ট হসপিটালগুলো ছিল সে হাসপাতালগুলোর শয্যা দখল করে রাখার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। স্বাস্থ্য খাতে আমরা দেখেছি যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির কারণে এই খাতে এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে। স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে অগ্রগতিগুলো দেখেছি যে সব পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যার মধ্যে 12টি সিটি কর্পোরেশন, 7টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়েছে। আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্ধারণ করে দেওয়া হয়। তবে ঢাকা দক্ষিণ সিটিতে শপথ গ্রহণের সংক্রান্ত যে জটিলতা তৈরি হয় এবং সেই প্রেক্ষিতে যে আন্দোলন সংগঠিত হয়, যার ফলে 43 দিন এই দক্ষিণ সিটি কর্পোরেশন অচল অবস্থা বিরাজ করেছে এবং বিভিন্ন সেবা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। স্থানীয় সরকারের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে সামাজিক সুরক্ষা কার্যক্রমের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে এবং সুবিধাভোগীরা বিভিন্ন ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এবং ভাতা পেতে বিলম্ব হচ্ছে। মেয়র নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং আইন ও মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা গিয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে যে অগ্রগতি আমরা দেখেছি তার মধ্যে বিভিন্ন ধরনের চুক্তি বিলম্ব করা হয়েছে বা পুনর্মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে হচ্ছে আদানি পাওয়ারের সাথে একচেটিয়া চুক্তির শর্ত পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পায়রা বন্দরে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে ভাসমান টার্মিনালের টার্মশিট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি আইন 2010 রহিত করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির চুক্তি পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার যে সংক্রান্ত বিধান ছিল সেই বিধানে একটি রুল জারি করা হয়েছে।